হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি সমস্ত কাজবাজ করে শাশুড়ি মাও করেছে সমস্ত কাজ। তারপরে উঠে আমি যেই সমস্ত কাজ আছে ওগুলো বাদবাকি কাজগুলো করে স্নান করে এসেছি। স্নান করে এবার সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে লেগে যাব সমস্ত কাজে। তো তারপরে স্নান করার পরে যেই কাজটা সেটা হচ্ছে বিছানা তোলা। ঘরের বিছানাটা তুললে দেখবে মানে ঘরটাও পরিষ্কার লাগে। তো বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেও নিয়েছি। সেগুলো মানে ঘরটা মোছা হয়নি, ঘরটা পরে মুছবো। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে চলে এসেছি, চা করব বাবুর জন্য, মানে শ্বশুরমশাইয়ের জন্য চা করে নেব। তো চা শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি, শ্বশুরমশাই কাজে চলেও গেছে। তারপরে দেখো, এদিকে আমি জামা কাপড় মা কেচে দিচ্ছিলো, আমি আবার ধুয়ে দিচ্ছিলাম। অনেকগুলো জামা কাপড় মা কেচেছে, আমি সেগুলো ধুয়ে দিচ্ছি। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, আর মা কাচছিল ওদিকে, ওটাও তোমাদের দেখাতে পারিনি। তারপরে আমি এগুলো ধুয়ে চলে যাব ছাদে জামা কাপড়গুলো মেলে নেব। মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর বেশি নেই, কিন্তু হাওয়াতে যেটুকুনি শুকাবে। তারপরে আবার শুকাতে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নেমে গেছিলো, সেগুলো আবার মা ওপরের ঘরের মধ্যে মেলে দিয়েছিল। মানে এরকমই হচ্ছে এখন, বর্ষাকাল যেহেতু, বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে, আবার একটু হাওয়াতে শুকাচ্ছে। তো এইভাবেই উপরে এখন তো মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া দিচ্ছিলো বলে ছাদে সমস্ত মেলে দিয়েছি। তারপর আবার মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, তখন বৃষ্টি পড়েছিল, মা আবার সবগুলো ঘরে মেলে দিয়েছিল। তো যাই হোক, এগুলো জামা কাপড়গুলো মেলে আমি রেডি হয়ে চলে যাব মেয়েকে আনতে। তো মেয়েকে বাবু দিয়ে এসছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে। আর আমি আনতে যাব, তারপরে এনে আবার আজকে রেজাল্ট, মানে পরীক্ষা হয়ে গেছে দুদিন আগে, সেই পরীক্ষার খাতাগুলো আজকে দেওয়ার কথা, তো একটু আগেই বেরোবো। তো সেই জন্য সমস্ত কাজটা কমপ্লিট করে তারপরে চলে যাব স্কুলে। তো আমার এরকম মিনি ব্লগগুলো তোমাদের দেখতে কীরকম লাগছে, ভালো কি খারাপ সেগুলো একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি কাজ করার আরও এনার্জি পাবো। তো যাই হোক, বলতে বলতে দেখো আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে, পুরোটা সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে চলে এসেছি স্কুলে, আর বৃষ্টি পড়ছে বললাম, একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো আমি তো রেনকোট মেয়ের ব্যাগেই থাকে, তো রেনকোটটা ওকে আগে পরিয়ে দিয়েছি। আর আমি ভিজে গেছিলাম যেতে যেতে, তারপরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অল্প একটু ভিজেছিলাম। তারপরে দেখো মেয়ের খাতা বেরিয়েছে, খাতাগুলো দেখে এত রাগ উঠছিল, মানে একটু ভুল করেছে, একটু ভুলের জন্য পুরো হাফ নাম্বার 1 নাম্বার করে কেটে নিয়েছে সব জানা জিনিসগুলো। আসলে ওরও দোষ নেই, বাচ্চা অনেকটাই ছোট আন্দাজে অনেক বেশি পড়ার চাপ। তারপরে দেখো ওকে ওদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়েছিলাম, ছাতুর ঘোল করে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আন্টি এসেছিলো, আন্টি ওদিকে পড়াচ্ছিল, আমি সমস্ত কাটাকুটি করে নিয়েছি। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ভাত করবো, আলু সিদ্ধ দিয়ে আলু ভাজা করবো, ব্যাস আর কিছু করবো না। বরমশাই নেই, বরমশাই কাজে গেছে, তো আজকে আসবে না, সেই জন্য আমি আর অন্না বেশি কিছু করবো না, এই জন্য এইটুখানি, আর ডাল আছে। তো তারপরে দেখো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মুছে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো। মেয়ের স্নান হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। স্নান করে তারপরে আন্টির কাছে পড়তে বসেছিল। তারপরে দেখো এদিকে মাছ করেছিল দিদিভাই, সেই মাছ দিয়েছিল, আর আমি আলু ভাজা সেদ্ধ ঘি দিয়ে মেখে পেঁয়াজ দিয়েও সেটা ভালো খায়, তো ওকে খাইয়ে দিয়েছি। আর ওদিকে টিভি দেখছিল, টিভি চালিয়ে দিয়েছি। যেহেতু মেঘলা ওয়েদার, আমার ঘরটা ঠান্ডা, তোমাদের বলেইছি ঠান্ডা হলে আমি টিভিটা চালাই মাঝে সাঝে, গরমে আমার ঘরে থাকা যায় না দুপুরবেলা, সেই জন্য টিভিটা চালিয়ে দিয়েছি। অন্যকে খাওয়ানো হয়ে গেছে, থালাটা ধুয়ে নিয়েছি। তারপর অন্যকে মুখ ধুয়ে এবার জল খাইয়ে তারপরে আমি আর অন্য দুজনে মিলে ঘুমিয়ে পড়বো। আর যেহেতু একটু মানে পরেই বৃষ্টি শুরু গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমার ঘরটা তো প্রচণ্ড ঠান্ডা, এই জন্য কাঁথা মুড়ি দিয়ে দুজনে মিলে একসাথে ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। তোমাদের সাথে আবার পরে দেখা হবে ঘুম থেকে উঠে, এখন শুয়ে পড়বো। টাটা। এখন বাজে ঘড়িতে 8টা। আমাদের ঘর মানে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে, ভালোই বলতে কি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে, থামার সিন নেই আজকে। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মধ্যে আমাদের ঘরটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। আর সেই ঠান্ডা পেয়ে আমি আর অন্যদের ঘুম টের পাইনি, একদম মোটেই টের পাইনি। লাফ দিয়ে উঠেছে, বাবা ফোন করেছিল, লাফ দিয়ে উঠেছে, দেখি মা 8টা বাজে। আমি হায় রে ঠাকুর, সন্ধ্যা তো পেরিয়ে রাত্রি হয়ে গেল। অন্যকে ডাকছি, তাও অন্য ঘুম ভাঙে না, দেখো তাও এখনো শুয়ে আছে গুটি মুটি হয়ে, ঠান্ডায় বলে এত শীত করছে। তা পড়তে বসে না, মানে কি বললো, আমি তো টেরই পাইনি মা। টের পাইনি? হ্যাঁ টেরই পাইনি আমি। সন্ধ্যার দিকে তাকিয়ে থাকবো, তাহলে বুঝবে। সন্ধ্যার দিকে কি করে তাকিয়ে থাকবো? আমি ঘুমালে কেউ তাকিয়ে থাকতে পারে? তাকিয়ে ঘুমাতে পারে? তখন সন্ধ্যা হয়ে যাবে, তখন চোখ ঘুমাতে রাখবে, যখন সন্ধ্যা
8টা বাজে তখনই চোখ 8টা বাজে চোখ খুলে দেবো? এমন করে ডাকবে, সাইকেল চালাতে যাবো। ও সাইকেল চালা, ও একটা সাইকেল আছে, সাইকেল চালানোর জন্য মানে বলে 5টা রেখে দেবা মা, আমাকে 5টা রেখে দেবা। ঘুমই ভাঙে না। তো এখন একটু তাড়াতাড়ি করে পড়ে নে, তারপরে উপরে যাবে, উপরে গিয়ে একটু সাইকেল চালাবি। উপরে যাই কেন, বাইরে? ঠিক আছে চলো এখন পড়াশোনা করে নে একটুখানি, তারপরে আবার পরে দেখাবো। এটা বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, এই জন্য তোকে রাখিনি আজকে। বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখ ফ্যানটা অফ কর, তাহলে শুনতে পাবি। আমাদের ঘরে তো আওয়াজ হয় টিনের চালে, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বাড়া। ঠিক আছে টাটা, চলো এখন পড়তে টড়তে বসবে, তারপর আবার ফিরে আসছি। তারপরে দেখো অন্না সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিল, তারপর ওকে খাইয়ে দিয়ে পড়তে বসেছিলাম, ওদিকে পড়ছিল, আমি চলে যাবো রান্নাঘরে, তারপরে তোমাদের সামনে আসছি। চলো। হ্যালো বন্ধুরা, আমি 10:30 উঠেছি, এখন পড়তে বসে উঠেছি 10:30টাতে। আর আমি এখন মা সেদ্ধ ভাত করেছে, তারপরে আমি খেয়েছিলাম। আমি আর মা দুজনে মিলে খেয়েছি। বাবা কাজে গেছে, বাবা হচ্ছে আসবে না। আমি এখন মা ঘুমিয়ে পড়বো। আচ্ছা বাবা, এখানে ভিডিও শেয়ার করছি, তোমাদের জন্য নতুন ভিডিও আবার নিয়ে আসবো। আচ্ছা মতন টাটা, গুড নাইট।